5 আগস্টের পর একটা একটা ইন্টারেস্টিং ঘটনার কথা মনে পড়ে গেল। একটা বিশেষ রাজনৈতিক দলের কিছু সদস্য তারা এক হয়ে একটি বাসার সামনে গিয়ে স্লোগান দিচ্ছিল এবং তারা বলছিল যে এই বাসায় অবৈধ অর্থ আছে, এবং সেটা করে তারা ওই বাসার ভেতরে দরজা ভেঙে ঢুকে পড়ে এবং জিনিসপত্র তছনছ করে। পুলিশের উপস্থিতিতে পুলিশ কোনো কিছু করার সাহস পায়নি। পরবর্তীতে অবশ্য ওই লোকগুলো গ্রেপ্তার হয়েছিলেন। এই প্রসঙ্গটি কেন বলছি, একটা কারণ আছে যে কাউকে আক্রমণ করতে হলে এখন যে পরিস্থিতি দেশের, এটা একটা সহজ উপায় যে তার নামে একটা নেগেটিভ একটা কিছু একটা বাতাসে ছড়িয়ে দেওয়া, ট্যাগ করা। আহ এটা একটা কমন একটা প্র্যাকটিস হয়ে গেছে। যেই একই ধরনের ঘটনা একটু বেটার টেকনোলজি ইউজ করে একটু শিক্ষিত মানুষ শিক্ষিত উপায় করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তামিম ইকবালকে ভারতীয় দালাল হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। তো তামিম বিশ্বকাপে বাংলাদেশের খেলা উচিত কি উচিত না সেটা নিয়ে তার একটা অবজারভেশন জানিয়েছেন, কিছু তথ্য প্রেজেন্ট করেছেন, বলেছেন। তো সেটা যদি ভুল হয়ে থাকে, সেটার এগেনস্টে যদি কিছু বলার থাকে, যুক্তি দিয়ে আমরা যুক্তি খণ্ডন করতে পারি ইন এ পজিটিভ ওয়ে, সেটা খুব ভালো হতো। কিন্তু এখানে একটা দায়িত্বশীল পদ থেকে তিনি যতই বলছেন যে তিনি এটা তার ব্যক্তিগত অভিমত আমরা একটু শালীনভাবে দিতে পারি, কাউকে আক্রমণ না করে। তামিম 15 বছর দেশকে সার্ভ করেছেন। 15 বছর তার যে রক্ত ঘামে ভেজা, যে শ্রমের বিনিময়ে রোদ বৃষ্টিতে ভিজে তিনি যে মঞ্চটি তৈরি করেছিলেন, সেই বিসিবিতে আজ এই নাজমুল ইসলাম তিনি এখানে পরিচালক হয়েছেন। নেতা তারা যে উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে মব তৈরি করে ঘরের ভেতরে প্রবেশ করেছিল, অনেকটা সেরকমই একটা প্রয়াস। নাজমুল ইসলামের কি উদ্দেশ্য সেটা আমি জানি না, জানতে ইচ্ছাও করছে না, খুব পজিটিভ কিছু মনে হচ্ছে না। কিন্তু তিনি যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন, এটা 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 তিনি এই পদে থেকে এভাবে কথা বলতে পারেন না। এবং তার এগেইনস্টে তার এই বক্তব্যের এগেইনস্টে বিসিবি যদি কোনো অ্যাকশন না নেয়, কোনো পদক্ষেপ না নেয়, তবে সেটা বিসিবির জন্য, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের জন্য, তাকে অনেক রেসপেক্ট করে, তার জন্য অনেক লজ্জার বিষয় হবে। এবং এটা অনেকটা তার একজন অন্যায়কারীকে, একজন অযোগ্যকে, একজন অপদার্থ নাইবা বললো একজন অযোগ্য মানুষকে তিনি প্রশ্রয় দেওয়ার মতোই ব্যাপারটা দাঁড়িয়ে আছে। যে আমিনুল ইসলাম ভাই বিসিবি সভাপতি হিসেবে তার উচিত যে কাজটা করা উচিত ছিল, যে প্রয়োজন অনুযায়ী কঠোর হওয়া, সেটা তিনি হতে পারেননি। এবং দেশের একজন সাবেক অধিনায়কের সম্মান রক্ষার্থে তিনি যথেষ্ট স্ট্রং কোনো পদক্ষেপ নেননি। এই বিষয়টা আমরা যারা বুলবুল ভাইয়ের ভক্ত ছিলাম, আমরা অনেক আমরা খারাপ ফিল করব। তো আমার কাছে মনে হয়েছে যে দেশের একজন ক্রিকেট লাভার হিসেবে দেশের একজন সাবেক অধিনায়কের যে অসম্মান হয়েছে, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু প্রতিবাদ জানানো দরকার। এবং আমি আমার প্ল্যাটফর্মে এসে আমি আমার প্রতিবাদটা জানিয়ে গেলাম।